বেলা হয়ে গেছে, আমি এখন চা খেতে বসি। কত আম পড়ে নষ্ট হয়ে গেছে, আম ফেটে আম নষ্ট হয়ে গেছে। রাতের জন্য আজকে হচ্ছে ছোলার ডাল, একটু ফুটে উঠলেই গরম মশলা দেবো আর একটু ঘি দেবো। রাত্রে ডিনার হচ্ছে লুচি, তাই তো? পুত্র পবিত্র আত্মার নামে আমেন আমেন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যদিও আজ এখন আর মর্নিং নেই, 10:30 বেজে গেছে। 10:30 এখন এখান থেকেই ব্লগটাকে শুরু করছি। আর সকালবেলা ঘুম থেকে সিয়াজ অনেক আগে উঠে গেছে। আজকে আমার উঠতেও দেরি হয়ে গেছে, কারণ তো ছুটি, আর ছুটি থাকলে যা হয় একটু গাফিলতি হয়ে যায়। যাই হোক, এখন যাবো একটু বাজারে। তার আগে একটু দোকানের কিছু কাজ আছে, ফোন করেছিল, দোকানের কাজগুলো সেরে তারপরে বাজারে বেরোবো। আর আজকের একটু অন্যান্য কাজ আছে। তা যাই হোক, কী করি না করি সবই দেখতে পাবেন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। না না, আর বোয়াল কত করে নিচ্ছি? বোয়াল বোয়াল কত করে? বোয়াল 250। কই মাছগুলো বড্ড ছোট রে, বড্ড ছোট। কি করছি ও আজকে? বেলা হয়ে গেছে, আমি এখন চা খেতে বসেছি। চা খেয়ে নি, তারপরে বাজারে গেছিলাম। আপনাদের তো তখন ভিডিও করতে পারিনি। একটু আগেই বাজার থেকে আসলাম, সামান্য কিছু জাস্ট 2টো সবজি বাজার করে নিয়ে চলে এসেছি। আর বাজারে সেরকম কিছু মাছ টাছ কিছুই ছিল না, এত বেলায় কিছু থাকে না। তা যাই হোক, আর মাছ কেনার উদ্দেশ্য আমার ছিল না। তা যাই হোক, চলে আসলাম, এসে এবারে এই চা খাচ্ছি। চা খাওয়ার পর ছেলেদের বলি যে গাছের আম কটা পেড়ে নেবো, কারণ আম পড়ে গেলে যে সে নিয়ে চলে যাচ্ছে, আমটাকে পাচ্ছিও না। আর যাই হোক, আম নিয়ে চলে আসি, আম পাড়বো, পেড়ে তারপরে যাব। আজকের আমার একটু অন্যান্য ব্যক্তিগত কাজ আছে, সেসব কাজগুলো মিটাবো, তারপরে দেখা হচ্ছে। আর এই একটা আম পড়ে, আর আমগুলো পড়ে আর এইসব থিতলে যাচ্ছে। দেখি ভিতরে কি পড়েছে। ও বাবা, ভিতরেও পড়ে আছে। ওই যে এই দেখুন, এই যে ভিতরে পড়ে গেছে। ওই জন্য সব আম পেড়ে নেবো, শামসুলকে ডেকেছি, আর রেখে লাভ নেই। ভিতরেও সব পড়ে রয়েছে, ভিতরে পড়েছে আম। দেখলাম এই একটা পড়ে, না না, ওই তো ভিতরে একটা পড়ে, দেখতে হবে কোথায় কি। ওই এটা নে, শামসুল উঠেছে, আম পাড়ছে, হাত দিয়ে যে কটা হয় আগে পেড়ে নিচ্ছে, তারপরে লগাই দিয়ে পাড়তে হবে। হাত দিয়ে খুব বেশি পাবি না। আজকের গাছের যা আম আছে সব পেড়ে নেবো। আম পড়েছে, গুড়িয়ে নিতে হবে তাড়াতাড়ি, সব হারিয়ে যাবে।
ওই গুড়িয়ে নিই। এই যে আম গাছ, এখানে দেখ না, এখানে ধুতে হবে তো। হ্যাঁ তো ধুতে হবে না কেন? হ্যাঁ ধুতে হবে না, না ধুলে আঠাগুলো আরো নষ্ট হবে। মোটামুটি যা আম হয়েছে ভালোই হয়েছিল, কিন্তু সব পড়ে তো নষ্ট হয়েছে অনেক, আর সব পেড়ে নিচ্ছে এখন। কোনটা? না ওর নিচে আছে, নিচের ডালটা। ওর নিচের ডালটা আছে এইদিকে। হ্যাঁ ভাই আম হচ্ছে, প্রচণ্ড রোদ, আর এদিকে জাদু একটা নারকোল ছাড়াচ্ছে। নারকোলগুলো রোদে পড়ে পড়ে সব নষ্ট হয়ে গেল। জল নড়ছে তো, এবার আম ফেটে ফেটেই আম নষ্ট হয়ে গেল। ওই ফাটা আম ওই টক চাটনি করে খেতে হবে, এত আম ফেটে গেল। মা চাটনি করবে, এই আচার করবে বলছিল। এই ফাটা আমগুলো, এই আমগুলো দিলে, এই সঙ্গে সঙ্গে কেটে নিলে আচার করতে হবে। দেখি আমি করতে পারি কি, কালকে তাহলে কাটবো। হ্যাঁ, আর এই যে এগুলো ধুয়ে রাখা হয়েছে। ঘরে কত আম পড়ে নষ্ট হয়ে গেছে, আম ফেটে আম নষ্ট হয়ে গেছে। এগুলো সব হিমসাগর আম, আরও বড় হতো আমগুলো, কিন্তু ওই গাছে রাখা যাচ্ছে না। আবার যদি ঝড় হয় ওই ভয়ে সব পেরে নেওয়া হয়েছে। ঝড় হলে আম ছিটকে কোথায় চলে যাবে খুঁজে পাওয়া যাবে না, সব পড়ে ফেটে একাকার হয়ে যাবে। আর সময় কোথায়, এক আম নিয়ে নাজেহাল আর কি। না হলেও মন খারাপ হয়, গাছে আম হয়নি, হলেও বিপদ। আম এই যে আম পেড়েছি, আম পেড়েছি, আমের পাহাড়। এই যে এই আম একটা গাছের মোটামুটি পাড়া হয়েছে। এইটা পড়ে যাচ্ছিল, এইগুলো হচ্ছে ল্যাংড়া আম। অনেক আম পড়ে পড়ে সব নষ্ট হয়ে গেছে, আর অনেক আম পড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, সেসব তো অনেক নষ্ট হয়েছে। যা হয়েছে হয়েছে, আর যা পেয়েছি এই হচ্ছে আম। রোজই ঝড়ের সংকেত হচ্ছে, কখন কি হয়ে যাবে আমার খাবো না। তবে কিছু ছোট রয়েছে, হ্যাঁ বড় হতো, কিছু কিছু ছোট রয়ে গেছে, অনেক বড় হতো, কিন্তু ঝড়ের জন্য ভয়ে সব আম পেরে নেওয়া হয়েছে। সব জায়গায় দিতে হবে। খেতে দিলাম শ্রেয়াংসের জন্য ডিমের অমলেট, আর এই যে ডাল, আর আমের টক আছে, আর বুবাইকে একটু অমলেট দিয়েছি, আর কই মাছ ভাজা আছে, আর কই মাছের ঝোল। হ্যাঁ হ্যাঁ, আম কাটবো, খেয়ে নি। গাছের এই আমগুলো পেকে গেছে, গাছ পাকা, বেশ টক মিষ্টি। সবগুলো খুব মিষ্টি হয়েছে তা নয়, হালকা টক মিষ্টি মেলানো। হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও, আম কেটে দিচ্ছি। এখন একটু বেরোবো, যাবো একটু দিদিকে নিয়ে একটা জায়গায়। দিদির একটু কাজ আছে, দিদি বললো ভাই তো আমাকে একটু নিয়ে যেতে হবে, তো ওই জন্য দিদিকে একটু বাইকে করে নিয়ে দিয়ে আসি। এখন যাচ্ছি দিদিকে নিতে, দিদিকে নিয়ে বাইকে করে সেখানে দিয়ে আসতে হবে। ঘড়িতে 7টা 20 বাজে, আর আমি আর শ্রেয়াংশবাবু আজকে বেরোচ্ছি
বাজারে। কালকে শ্রীয়াংশ বাবুকে নিয়ে বাজারে বেরোনো হয়নি, তাই শ্রীয়াংশ বাবাকে নিয়ে এখন আমরা একটু যাচ্ছি বাজারে। বাজার থেকে তাড়াতাড়ি ঘুরে আসি, ওয়েদারটা মোটামুটি রয়েছে, কারেন্টও আছে। যাই হোক, আর দেরি করবো না, বাড়িতে অনেক কাজ আছে, আর সুতরাং তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি ফিরে আসবো। বন্ধের বাজার, আমি আর শ্রীয়াংশ বেরিয়েছি। চলো বাবা, দিতে নেই। তুই হাত দিচ্ছিস কেন? ওই তো দিচ্ছে, তুই হাত দিচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, আবার যখন আসবে বলে দেবো তখন চালু করবো। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ কি আছে? আমার চারটে রুটি দাও। চলে এসো। চলে আসলাম মেন রোডে। দে বাবু ঘুরে ঘুরে আসলো, নাও ভালো করে দাও। ঘুরে ঘুরে আসলো। আজ আমাদের বাজার বন্ধ ছিল, সেই ও মাথায় গেছিল বাজারে। শেষ মাথায় গিয়ে বাবু খাওয়া দাওয়া করে আসছে, আবার এইসব কিনে নিয়ে এসছে। এই যে রোল, কোল্ড ড্রিঙ্কস। 3000 years later. এই যে রাতের জন্য আজকে হচ্ছে ছোলার ডাল, একটু ফুটে উঠলেই গরম মশলা দেবো আর একটু ঘি দেবো। সন্ধ্যেবেলা শ্রীয়াংশকে নিয়ে বেরিয়েছিলাম, আজকে ওয়েদারটা ভালো ছিল। শ্রীয়াংশকে নিয়ে বেরিয়ে শ্রীয়াংশকে ঘুরিয়ে নিয়ে আসলাম। আর আজকের গাছের আম পাড়া হলো, একটা গাছের সমস্ত আম পাড়া হয়েছে। যাই হোক, আমগুলোকে তো দেখিয়েছি আপনাদের। এবছর মোটামুটি ভালো ফলন হয়েছে। আমাদের বেশি আম গাছ নেই, দুটো আম গাছ, তার মধ্যে আম পড়ে যাচ্ছিল, আম নষ্ট হয়ে যাচ্ছিল, আর পড়ে গেলে নিচে চাতাল সব ফেটে যাচ্ছিল। তো যাই হোক, আজকে আমগুলো পাড়লাম। আর একটা গাছে অল্প কিছু আম আছে, সেগুলো বড় হয়নি, আটি এখনও কাঁচা। তো যাই হোক, আর দেরি করবো না, এখন প্রার্থনায় বসবো। প্রার্থনা হয়ে গেলে দেখা হবে ডিনারের টেবিলে। আর আজকে শ্রীয়াংশের মা শ্রীয়াংশকে বলেছিল তোর জন্য আজকে লুচি আর ছোলার ডাল করে দেবো। ও খুব এসব খেতে ভালোবাসে, তা সেই জন্য মা প্রিপারেশন করছে। আর ও সেই তখন থেকে বাজার থেকে এসে মায়ের পিছন পিছন ঘুরছে। এসব খাওয়া দাওয়া হলে ও খুব খুশি। তবে ভ্যারাইটিস খাওয়া দাওয়া দিতে হবে, তবে টেস্ট খুব বোঝে, মুখে না বলতে পারলেও তবে টেস্ট খুব বোঝে। আর ও মায়ের হাতের রান্না তো অসাধারণ, যে কোনো জিনিস চুমকি সত্যি খুব ভালো। যার জন্য ও ছোটোবেলা থেকে এই সমস্ত খাওয়া দাওয়া শিখেছে, যার জন্য ও খুব টেস্ট বুঝে শুনে খায়। হোটেল টোটেলে কিন্তু শ্রীয়াংশ খায় না, ওর মায়ের হাতের টেস্ট না পেলেও খাবে না। যাই হোক, মোটামুটি একটু ভালো না হলেও খাবে না। যাই হোক, আর দেরি করবো না, প্রার্থনায় বসে যাই। প্রার্থনা হয়ে গেলে ডিনার টেবিলে দেখা হবে। আজকে রাত্রে ডিনার হচ্ছে লুচি, তাই তো, আর ছোলার ডাল তার সঙ্গে। বাহ, শ্রীয়াংশের তো খুব প্রিয়, ওই জন্য শ্রীয়াংশ ঘুরঘুর করছে। যাক ভালো, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, দেখে তো লোভ লাগছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, খিদেও পেয়ে গেছে খুব। বেশি করে ভাজো। শ্রীয়াংশবাবু বসে গেছে। আজকে শ্রীয়াংশবাবুর প্রিয় এই যে ফুলকো লুচি আর ছোলার ডাল। শ্রীয়াংশবাবু খুব খুশি, হাসছে। নাও শুরু করো, আমিও শুরু করব, নাও। ডিনার কমপ্লিট করে উঠলাম, শ্রীয়াংশ শুতে চলে গেছে। আর চুমকি শেষ মুহূর্তে একটু কাজ টাজ থাকে, সেগুলো সব সারছে। আর আমিও শুতে চলে আসলাম, আর দেরি করবো না,
ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।